আমরা মনে করি যে দুনিয়াতে আমার সম্পদ, আমার অর্থ, আমার সন্তান সন্ততি অধিক পরিমাণে আমরা যখন লাভ করি তখন আমরা মনে করি আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছেন, এই সম্পদ, এই পজিশন এটা পাওয়ার উপযুক্ত আমি নিজের ক্রেডিট আমরা জাহির করি অনেক সময়। যেহেতু দুনিয়াতে আল্লাহ আমার সম্পদ দিছে, সন্তান সন্ততিরে বরকত দিছে, অতএব পরকালেও আমাকে জান্নাত দিবে, এটা অনেকের ধারণা। এটা সূরাতুল ফাজরে আল্লাহ পাকের এটা ব্যাখ্যা করেছেন। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। মানুষের কাছে যখন তার কাছে নিয়ামত আসে, সম্পদ আসে, সে বলে ফায়াকুলু রব্বি আকরমান, আল্লাহ আমাকে সম্মানিত করছে, আমাকে মর্যাদাবান করছে, আমাকে সম্পদ দিছে, সম্মান দিছে। ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকা, আর যখন তার সম্পদের সংকীর্ণতা আসে, বিপদ আপদ আসে, তখন সে বলে ফায়াকুলু রব্বি আহানান, আল্লাহ আমাকে অপমানিত করছে, লাঞ্ছিত করছে, আমার প্রাপ্য যে সম্পদ এটা আমি পাই নাই, আমার যে সম্পদ, আমার যে সম্মান এগুলো আমি পাই নাই, আল্লাহ আমাকে অপদস্থ করছে। অর্থাৎ আল্লাহর উপরে সে দোষ চাপায় দেয়। আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতীম, কখনোই নয়। সম্পত্তি এটা বেশি থাকা, সন্তান সন্ততি বেশি থাকা এটা নিয়ামতের আলামত নয়। অনেক নবী পয়গম্বর ছিলেন যারা ছিলেন দরিদ্র, অনেক নবী আলাইহিস সালাম ছিলেন তারা ছিলেন সম্পদশালী, আবার অনেক কাফের, ফেরাউন, নমরুদ, কারুন, আল্লাহ পাক তাদেরকে সম্পদের প্রাচুর্য পাহাড় দিয়েছেন, কিন্তু এই সম্পদ তাদেরকে পরকালের আযাব থেকে বাঁচাতে পারে নাই। অতএব দুনিয়াতে বিলাসিতা, সুখ, স্বাচ্ছন্দ্য এটা পরকালের কষ্টের কারণ হবে, কিন্তু দুনিয়ার দুঃখ কষ্ট, দুনিয়াতে সম্পদের সংকীর্ণতা এটা পরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কারের একটি কারণ হবে। অতএব তোমরা এটা চিন্তা করার কোনো অবকাশ নাই যে আমাকে সম্পদ দেয় নাই তার মানে আমি লাঞ্ছিত হয়েছি, অপদস্থ হয়েছি। আল্লাহ পাক হাদিস শরীফে নবীজি বর্ণনা করেন, আল্লাহ পাক যেই বান্দাকে ভালোবাসেন, যেই বান্দাকে মহব্বত করেন, আল্লাহ তাকে দুনিয়া থেকে এমনভাবে বাঁচিয়ে রাখেন যেরকম তোমরা তোমাদের রোগীদেরকে পানি থেকে তোমরা বাঁচিয়ে রাখো, ওই রকমভাবে আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ পাক দুনিয়া থেকে ওইভাবে তাকে সেভ করে, বাঁচায় রাখে। তো যারা দুনিয়াকে প্রাধান্য দেয় না, পরকালকে প্রাধান্য দেয়, তারা হয় দুনিয়ার বাদশা। আর যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়া হয় তাদের প্রভু, তারা হয় দুনিয়ার গোলাম। আর দুনিয়ার বিমুখ হয়ে যে আল্লাহর দিকে দৌড়ায়, তামাম দুনিয়া, তামাম সৃষ্টিকুলটা আল্লাহ পাক তার গোলাম বানিয়ে দেয়, সে হয় দুনিয়ার মালিক, দুনিয়ার প্রভু। এজন্য ইমাম হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি নসিহত করতেছেন, জাম তাকুনা মালিকান ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার মালিক হও, অর্থাৎ দুনিয়াকে তুমি গুরুত্ব দিও না, দুনিয়া তোমার পায়ের নিচে থাকবে। তো এই নীতি ছিল সাহাবা ইকরামদের নীতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। এজন্য দুনিয়ার জীবন এটি সামান্য সময়ের জন্য, যেরকম সমুদ্রের থেকে আঙ্গুল দিয়ে যতটুকু পানি উঠানো যায় ওই রকম পানি, আর সমুদ্রের পানির তুলনা যেরকম, দুনিয়ার জীবনটা আর পরকালের জীবনের পার্থক্যটা তার চাইতে বেশি হবে। তো এই জন্য আমরা যাতে পরকালের জীবনকে প্রাধান্য দিয়ে আমরা দুনিয়ার কাজ করব, কিন্তু পরকালের প্রাধান্যটা বেশি থাকবে। আমাদের পাঞ্জেগানা সালাত, শরিয়া সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে আমরা যাতে পরিচালনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মহান রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর শাহী আলীশান দরবারে অবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে ঈমান দীপ্ত কণ্ঠে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির মূল, সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন, আকা মাওলা তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি রওজা মুবারকে সকল আউলিয়া কেরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকিন, মুমিন মুসলমান ভাইরা, মুসল্লিন একরাম সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে একটা অস্তিত্ব দিয়েছেন এই দুনিয়ার জমিনে একটি নির্দিষ্ট সময়সীমার জন্য, অল্প কিছু সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই দুনিয়ার জীবনটা হচ্ছে ঠিক ততটুকু আখেরাতের তুলনায় যেরকম একটি সমুদ্র, বিশাল একটি সমুদ্রের মধ্যে একটি আঙ্গুল আপনি ডুবাইলে এই আঙ্গুলের সাথে যেই পরিমাণ পানি উঠে এই সমুদ্র থেকে, পরকালের জীবনের চাইতে আখেরাতের জীবনের তুলনায় এই দুনিয়ার জীবনটা হচ্ছে ঠিক তদ্রূপ। খুবই সামান্য একটা সময়, কিন্তু এই সামান্য সময়ই আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্য লাভ করা, তার পরিচয় জ্ঞান লাভ করা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের উপযোগী করার জন্য এই অস্তিত্বটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা ইরশাদ ফরমান, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারল এবং জান্নাতে প্রবেশ করার উপযোগী করতে পারল, কেবলমাত্র ওই ব্যক্তি সফল, কেবলমাত্র ওই ব্যক্তি সফল, আর বাকিরা সবাই ব্যর্থ। দুনিয়ার সাময়িক সফলতা, ব্যর্থতা, এটা কিছুদিনের জন্য, কয়েক যুগের জন্য, কয়েক বছরের জন্য। প্রত্যেকটা যত ভালো জিনিস আমরা বলি না কেন, এটা স্থায়িত্ব, এটার উত্তম, এটা ক্ষণস্থায়ী। এজন্য সূরা আলার ভিতর আল্লাহ পাক ফরমান, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকে, এটাকেই তোমরা বেশি প্রাধান্য দাও, অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর পরকাল হচ্ছে উত্তম, সর্বোত্তম এবং ওয়া আবকা, স্থায়ী। দুনিয়ার জীবনটা হচ্ছে অস্থায়ী এবং ধ্বংসশীল, আর পরকাল হচ্ছে স্থায়ী এবং সর্বোত্তম। তা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে যাকে আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, নেক আমল করার সুযোগ করে দেন, দুনিয়া থেকে মুক্ত রাখেন, অন্তরটাকে সর্বসময় আল্লাহর দিকে রুজু রাখেন, পরকালমুখী রাখেন, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত ভাগ্যবান, প্রকৃত সফলকাম। সামনে আগত সফর মাস, আজকে মুহররমুল হারাম, আরবাআতুন হুরুম, এই 4টি সম্মানিত মাসের সবচাইতে সম্মানিত যে মাসটি, যেটি মুহররমুল হারাম বলা হয়, সেই মাসটির আজকে সর্বশেষ জুমা। তো আগামী জুমা আমরা সফরে প্রথম জুমা আদায় করব ইনশাআল্লাহ। তো সফর শব্দটির অর্থ হচ্ছে শূন্য হওয়া, খালি হওয়া, রিক্ত। এটির কয়েকটি ব্যাখ্যা এসেছে, তার মধ্যে আরব দেশে এই দিনটিকে সফর বলার, এই মাসটিকে সফর বলার কারণ হলো জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 3টি মাস শাহরুল্লাহ, মহাসম্মানিত 4টি মাসের ভিতরে এই ধারাবাহিক 3টি মাস, যে মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ, হত্যা, ফাসাদ সৃষ্টি করা, এগুলি সম্পূর্ণরূপে আরব দেশের জাহিলিয়াত যুগের একেবারেই যারা পাপিষ্ঠ লোক, তারা পর্যন্ত এই দিনগুলিকে, মাসগুলিতে সম্মান করত, তারা গুনাহ থেকে বেঁচে থাকত, যুদ্ধ বিগ্রহ থেকে নিজেদেরকে সেভ করত। এই 3 মাস তারা বাড়িতে থাকত, সকল প্রকার অন্যায় থেকে তারা বেঁচে থাকত।
তো এরপরে এই 3 মাস যখন অতিবাহিত হয়ে যেত, মুহররম মাস শেষ হয়ে গেলে সফর মাসে তারা যুদ্ধ বিগ্রহের জন্য বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তো শত্রুদেরকে ঘায়েল করার জন্য। এটা ছিল জাহিলিয়াত যুগে, যারা কোনো ধর্ম মানত না, যার আইএমএ জাহিলিয়াত যুগে আমরা জানি কতটা অন্যায় পাপাচার চলতো। জীবিত কন্যা সন্তানকে তারা দাফন করত, মানুষ মারা গেলে তার কবরের কাছে জিন্দা উট বেঁধে রাখত, যেটা না খেয়ে মারা যাবে তখন এই মৃত ব্যক্তির সাওয়ারি হিসেবে সে এটা উঠে জান্নাতে চলে যাবে। এরকম ভ্রান্ত কুসংস্কার যে সময়, ওই সময়ের মানুষগুলিও এই মাসগুলি আসলে ভয় পাইতো যে এই মাসে যদি আমরা অন্যায় করি তাহলে আমরা দুনিয়া আখেরাতে আমরা লাঞ্ছিত হব, অপদস্থ হব। তো এই মাসগুলি শেষ হয়ে গেলে তখন বাড়িঘর পুরুষ শূন্য হয়ে যেত। সমস্ত পুরুষেরা তখন তারা যুদ্ধ বিগ্রহে মাঠে ময়দানে নেমে যেত। এই কারণে এই পুরুষ শূন্য হওয়ার কারণে তারা সেফার বলতো, অর্থাৎ শূন্য হওয়া। আরেকটা ব্যাখ্যা এসেছে শত্রুদেরকে তারা তাদের সম্পদ, তাদের মাল, তাদের সব কিছু ছিনিয়ে নিয়ে শত্রুদেরকে তারা শূন্য করে দিত। এই অর্থে তারা এই সফর শব্দটা ব্যবহার করত। তা আমাদের জন্য কোনো মাসে কল্যাণ অকল্যাণ এটা বিশ্বাস করে ইসলাম এটি হারাম। সফর অর্থ আমরা এভাবেই নেব, অর্থাৎ দুনিয়ার মহব্বত থেকে, মোহ থেকে আমাদের অন্তরটাকে খালি করা, নফসানিয়াত থেকে, শয়তানের ধোঁকা থেকে আমাদের অন্তরকে খালি করা, অর্থাৎ সকল অন্যায় পাপাচার গুনাহ থেকে আমাদের অন্তরটাকে খালি করার মাধ্যমে আমরা এই সফর শব্দটি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। অর্থাৎ এই মাসে আমরা সকল প্রকার অন্যায় পাপাচার দুনিয়াবি মোহ থেকে, শয়তানের ধোঁকা থেকে আমরা বাঁচার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি ফরমান, হুব্বুদ দুনিয়া কুল্লু খাতিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মোহব্বত, দুনিয়ার প্রতি আকর্ষণ, ভালোবাসা, এটা হচ্ছে সমস্ত গুনার মূল, সমস্ত পাপের মূল। অর্থাৎ দুনিয়ার প্রতি অপর হাদিস এসেছে, যে ব্যক্তি দুনিয়াকে অধিক আবাদ করতে চায় সে তার পরকাল বরবাদ করে, আর যে পরকালকে অধিক আবাদ করতে চায় তার দুনিয়াটা কমতি পড়ে যায়। এজন্য আল্লাহর ওয়ালাদেরকে একটি উপাধি হলো জাহিদ, অর্থাৎ দুনিয়া বিমুখতা। অর্থাৎ দুনিয়ার সম্পদ থাকবে, সন্তান সন্ততি থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু দুনিয়াকে মূল্য না দেওয়া, দুনিয়ার ভিতরে নিজেকে নিমগ্ন করে এমনভাবে নিমগ্ন করা যে আল্লাহর জিকির থেকে গাফেল হওয়া, পাঞ্জেগানা নামাজ থেকে গাফেল হয়ে যাওয়া, এটা যাতে না হয়। এ প্রসঙ্গে আল্লাহ পাক সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারিমায় ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। হে ঈমানদারেরা, ও হে বিশ্বাসীরা, তোমাদের লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এগুলি যেন তোমাদেরকে আন যিকরিল্লাহ, আমার জিকির থেকে, লা তুলহিকুম, আমার জিকির থেকে তোমাদেরকে যেন গাফেল করে না দেয়, উদাসীন করে না দেয়। তোমার সন্তান, তোমার সম্পদ, এগুলির প্রতি তুমি এতটা আসক্ত হও না যে আমার জিকির, আমার সলাত, আমার আহকাম হক এগুলি আদায় করার ব্যাপারে তুমি উদাসীন হয়ে যাও। অর্থাৎ এগুলি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য আমি নিয়ামত হিসেবে দিয়েছি। সন্তান, সম্পদ, এগুলি আল্লাহ তাআলার নিয়ামত। অতএব এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, এই সম্পদের শুকরিয়া আদায় করো। সম্পদ ভালো পথে আল্লাহ রাস্তায় খরচের মাধ্যমে, এই সম্পদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে, এই সন্তান এর শুকরিয়া আদায়ের মাধ্যমে, এই সন্তানের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক এই নিয়ামতকে বাড়িয়ে দিবেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার নিয়ামতকে তোমার জন্য বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, এই নিয়ামত আমি ছিনিয়ে নেব।
ইন্না আযাবি লাশাদীদ, এবং কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ দুনিয়াতেও বারাকা দান করেন, পরকালেও উত্তম প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমার জিকির থেকে তোমার সন্তান, তোমার সম্পদ, এগুলি যেন আমার জিকির থেকে তোমাকে গাফেল করে না দেয়। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর এটি যারা করবে তারা হবে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ দুনিয়াতেও সে ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যারা সম্পদ, সন্তান সন্ততির হক আদায় না করবে, কৃতজ্ঞতা আদায় না করবে, যারা এই সম্পদ সন্তানের মোহে আল্লাহকে ভুলে যাবে, তারা দুনিয়া এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপরে হাত মোবারক রাখলেন। এরপরে নবীজি আমাকে নসিহত করলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরিস সাবিল। ওহে আব্দুল্লাহ ইবনে উমর, দুনিয়াতে তুমি এমনভাবে থাকো, গরীবুন অর্থাৎ তুমি অপরিচিত, তুমি কাউকে চেনো না, কেউ তোমাকে চেনে না, অপরিচিতের মতো দুনিয়াতে থাকো। আও আবিরিস সাবিল, অথবা পথিক, যারা মুসাফির, এরকমভাবে তুমি দুনিয়াতে অবস্থান করো। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। যখন সন্ধ্যা হয় তুমি সকাল পর্যন্ত আশা করবে না যে আমি আজকেই আমার রাতের শেষ রাত জীবনের। যখন সকালে তুমি অতিবাহিত হও, তুমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে না, অর্থাৎ আজকেই আমার জীবনের শেষ দিন হতে পারে। এটা মনে করে তুমি কি করো, তুমি তোমার সময়টাকে খুয মিন সিহাতিকা লিমারাদিকা, তুমি তোমার সুস্থতাকে অসুস্থতা আসার আগে এটারকে কাজে লাগাও। অমিন হায়াতিকা লিমাউতিকা, তুমি যে বেঁচে আছো, তোমার ভিতরে যে জীবন আছে, এটা তোমার মৃত্যু আসার পূর্বে তুমি তোমার এই হায়াতটাকে তুমি কাজে লাগাও। তো একজন বুদ্ধিমান মাত্রই সেই দুনিয়ার জীবনটা এই ক্ষণস্থায়ী, অস্থায়ী, এটার মোহে সে পড়বে না। দুনিয়ার মোহমুক্ত হয়ে, শয়তানের শৃঙ্খল মুক্ত হয়ে যে ব্যক্তি আল্লাহর দিকে রুজু হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিতেছেন, ওই ব্যক্তি হবে দুনিয়া এবং আখিরাতে, ওই ব্যক্তি হবে সফল।